কেবলা সহি করে কোরআন পড়ার জন্য জীবনে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের 172 খানা প্রতিষ্ঠানের ভিতরে অধিকাংশ প্রতিষ্ঠানই প্রায় হুজুর কেবলার ভিত দেওয়া। তার প্রতিষ্ঠানের নাম বলে কি করব, কটা বলবো, কোন জায়গায় বলবো? জীবনে কোনো অহংকার, আত্ম অহংকার, হিংসা, পরনিন্দা, পরচর্চা, কেউ এসে হুজুরের সামনে কোনো ভাইয়ের কথা বললে রেগে যেতেন, বলতেন খবরদার বলো না, তার থেকে দূরে থাকতে বলতেন। তো সেই মানুষটা কত বড় আল্লাহওয়ালা, আমরা ছোট মানুষ বলে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আল্লাহ আমাদের তৌফিক দেন তার রাস্তা থেকে চলার। সকলে বলি চেষ্টা করেছেন, নিজের জীবন দিয়ে হলেও সেটা পালন করার চেষ্টা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার জীবনের সব থেকে একটা দিন রিস্ক ছিল, 3 দিন রিস্ক ছিল। টোটাল লাইফের ভেতরে 3টে দিন হুজুর কেবলার সব থেকে রিস্ক। সেই দিনটা হলো আসামে। হুজুর কেবলা ট্রেনে আছেন, কুয়ালি ফকিরা গ্রাম স্টেশনের ওখানে, আসাম তখন দাঙ্গা, সাথে এনায়েত ভাই আরো একজন আছেন। হুজুর কেবলা নিজে আমাকে বলেছেন, শুনেছি, অনেকেও শুনতে পারেন, মনে পড়বে। বলছেন দাঙ্গার সময় 3জন 6জন করে বসে তো ট্রেনের ভেতরে একটা সাইডে। তো হুজুর কেবলা নিচে, এনায়েত ভাই, বন্ধ ট্রেন দাঁড়িয়ে আছে, এনায়েত ভাই একদম হুজুরের পাশে, আরেকজন আছে সামনে, আর এই পাশে অন্য লোক। তো ট্রেন বন্ধ, রাস্তায় খাবার দাবার কি পরিস্থিতি, দাঙ্গা চলছে। ট্রেনে একজন লোক উঠলো, উঠে হুজুর কেবলার সামনে যে খাদিমরা আছে তার পাশের থেকে একটা লোক তুলে একদম দরজার ধারে দাঁড় করিয়ে গলাটা কেটে ফেলে দিল। যাবার সময় বলছে এরপরে তোর ব্যবস্থা হবে, হুজুর কেবলাকে বলছে। তারপরে এসে ওই ধারের লোকটাকে তুলে নিয়ে গেছে, গিয়ে যাওয়ার সময় বলছে এরপরে তোর ব্যবস্থা হবে। আরেকটা লোককে এসে ওই সামনে খাদেমের পাশের লোকটাকে তুলে নিয়ে ট্রেন থেকে এইভাবে কেটে ফেলে দিয়ে বলছে এরপরে তোর ব্যবস্থা হবে। কিন্তু ওই লোকটা নিয়ে যাওয়ার আগে যখন বলছে এরপরে তোর ব্যবস্থা হবে, তারপরে যখন এসেছে লোকটা ঘাড় উঁচু করে, নিচে কিছু দেখতে পাচ্ছে না। যখন অন্যদিকে তাকাচ্ছে লোক দেখছে, কিন্তু হুজুর কেবলার এই সাইডটা যখন দেখছে তখন অটোমেটিক ঘাড়টা উঁচু হয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন না। বাঁচালেন কে? আল্লাহ। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। জীবনের সব থেকে রিস্ক এই দিনটা গিয়েছিল হুজুর কেবলা। মুজাদ্দিদে জামানের আওলাদ, আল্লাহর খাঁটি ওলি বান্দা, মুমিন বান্দা। তাম পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, কাউকে মারার জন্য আল্লাহ যদি বাঁচায় তাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি বাঁচায় তো তাকে কেউ মারতেও পারবে না। আল্লাহ যাকে নেবেন তাকেও রক্ষাও করতে পারবেন না। হুজুর কেবলা বলতেন যে আমার আব্বা বলেছেন, সেদিন হুজুর কেবলা বলছিলেন থাকতে পারে তোমার জনবল, অর্থবল, সৈন্যবল, আমি আব্দুল্লাহ আছি, আল্লাহর বল জন্য বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাইয়ুমুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন সেন্ট ম্যারিজ নার্সিং হোমে ইন্তেকাল করেন, হুজুর কেবলা বলছেন আমি শুনে সিঁড়িতে আর উঠতে পারছি না, যে আব্বার ঘরে যাবো কি করে। ঘরে অনেক কষ্ট করে সিঁড়িতে বসে পড়েছি, আমাকে ডাকছে। আমি ঘরে গিয়েছি, ডাক্তার বলছে এই ঘরে, আপনারা শুনেছেন হুজুর যেভাবে বলেছেন আমি বলছি, এই ঘরে ডাক্তার বলছে এই ঘরে আপনার আব্বার শরীর থেকে কোনো পালস নেই, আব্বা ইন্তেকাল করেছেন, ডেথ করেছে, তবে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই আওয়াজটা অন্য কিছু নয়, আমরা বলি ভগবান, আর ওনার শরীর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বেরিয়েছে। সুবহানাল্লাহ। তো আমার হুজুর কেবলা, আমাদের রাহবার, আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা ইন্তেকালের পরে, গোসলের পরে হুজুরের শরীরের ঠিক পাওয়ারও ছিল, পালস সেই রকম সব সুন্দর, গা গরমও ছিল। লোক ইন্তেকাল করলে কি হয়, হাত পড়ে যায়, পা পড়ে যায়, কেমন হয়ে যায়। কিন্তু আমরা তো বাস্তব, হুজুর কেবলা ঠিক যেন ঘুমাচ্ছে, একদম ঘুমাচ্ছে। ইন্তেকাল গোসলের পরে ফার্স্ট অন্য ভাইজানেরা দেখেছেন, পরে বুকে হাত দিয়ে একবার দেখে একটা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে যেন পেসমেকারের আওয়াজ। তো পেসমেকারের আওয়াজ কিট কিট পিট পিট করে আওয়াজ হবে, কিন্তু তা তো না। বুকে হাত দিয়ে দেখা যাচ্ছে অন্য কোনো আওয়াজ না, এটা কাইয়ুমুজ্জামান হুজুরের যে আওয়াজ, সেই আওয়াজই আমার হুজুর কেবলার অন্তর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বেরিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। তো আমরা সেই হুজুর কেবলাকে ভালোবেসেছি, মহব্বত করেছি। দেখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা
ওয়াইদা খাতাবাহুম আল-জাহিলুনা ক্বালু সালামা। হুজুর কেবলা যখন রাস্তা দিয়ে যেতেন আস্তে আস্তে হাঁটতেন না ভাই, কত সুন্দর। হুজুর কেবলাকে নিয়ে যত জায়গায় গেছি দেখেছি, কৃষ্ণনগরের বাজারে দাঁড়িয়েছি, হুজুর নেমেছেন একটু পাটা হাঁটার জন্য, অনেক রমজান দিন মুর্শিদাবাদ থেকে আসছে, পা ফুলে গেছে, তো পা ফুলে গেছে, বেরিয়েছে হাঁটাচ্ছে, তো বাচ্চা বুড়ো বয়স্ক বৃদ্ধা সব লোক বলছে বাস স্ট্যান্ডের ওখানে বাসে উঠবে অনেক লোকের ভিড়। তো হিন্দু ভাইয়ের মেয়েরা বলছে, বাচ্চা বাচ্চা মেয়েরা বলছে, ও মা ভগবান নেমেছে, মা ভগবান নেমেছে। যেখানে দাঁড়াতাম টোটালটাই তাকবীর দিন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, টোটালটাই লোকের অ্যাটেনশনটা, লোকের মুখটা, লোকের গুরুত্বটা হুজুর কেবলা যেখানে নামতেন সেখানেই সব হুজুরের দিকে চলে যেত। বাংলাদেশের নদীতে যাচ্ছে ছোট নৌকা ভাই, কি বাঁচানো, ছোট সরু নৌকা, বাবু ভাই রুল ভাই সব খাদেমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি হুজুরকে আমাকে বলছে তুমি যাবে ওপরে হেঁটে যাবে, বললাম না, আমি বাংলাদেশে এসেছি আপনাকে ছেড়ে অন্য রাস্তায় হেঁটে যাবো বলে, আপনি নদীতে থাকবেন আমি রাস্তায় যাবো, আমি যাবো। তো বলে হালিম আমার সাথে থাকুন। এবারে নৌকাটা ছেঁদা দর নিয়ে চালিনি আগে, তো আমাদের দেখার দায়িত্ব, এরকম সাইডে হাত দিয়েছি প্রথম ভালো, মাঝখানে গিয়ে এত স্রোত, মাঝখানে গিয়ে দেখছি এরকম ধারে হাত দিয়েছি আঙুলে পানি, আর এতটা বাকি ডুবতে। তো আমি চারজনকে বললাম আসতে করে, চারজন নৌকা ডুবে যাচ্ছে, বলে কি করে, চারজনের হতভম্ব আনবে সেই গাড়ি সেই নৌকা, আসতে করে বললেন মাঝি ভাই তুমি নৌকা ধারে করো, নৌকা সামান্য বাকি। তো তাড়াতাড়ি ওদের দুজনের মধ্যে একজন নেমে নৌকা ঠেলে দিলে রাস্তার ধারে নিয়ে গেছে, সুবহানাল্লাহ, ধারে কোলে নিয়ে গেছে। এত কষ্ট করেছেন জীবনে, আসামে নদীর চর দিয়ে হেঁটে 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 গিয়ে হুজুর হাঁটতে পারছেন না, আমাদেরকে বলছেন চলো চলো এই তো এসে গেছে, এই তো এসে গেছে। চায় না, হচ্ছে না, কত হাঁটবো, বলছে চলো বাবা, আমার দাদু আমার বাপ বহু গাড়িতে ঘুরেছে, আমরা এত গাড়িতে এসেছি আর এইটুকু হেঁটে যেতে পারবো না। সুগার, পেসমেকার, হার্ট অপারেশন, কিডনি অপারেশন, এত কিছু সত্ত্বেও হুজুর কেবলা এত কষ্ট করে গেছেন কেন, সিলসিলাকে এক রাখার জন্য। ভাই হুজুর কেবলা রাস্তায় হাঁটতেন আস্তে আস্তে, আমি জানি ওই লোকটা বদমাশ, হুজুর কেবলা তাকে জোরে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। পরে আমি চিন্তা করতাম এত লোকটা এত পেছনে লাগছে আর তার সত্ত্বেও এরকম সালাম দিচ্ছে, কি ব্যাপার। তো হুজুর কেবলা বললেন দেখো বাবা, কোরআনের আয়াতের দিকে খেয়াল করলে দেখা যায় আল্লাহ রহমানের বান্দা তারা, ওয়া ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, রহমানের বান্দা তারা, আল্লাহর বান্দা তারা যারা জমিনের উপরে আস্তে আস্তে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম, আর অজ্ঞ লোকেরা যখন তাকে দেখে কিছু বলে তখন ক্বালু সালামা, রহমানের বান্দা তখন কি বলে যে আসসালামু আলাইকুম। তো হুজুর এই আয়াতটার সাথে যখন দেখি হুজুর কেবলা তখন জোরেই সালাম দিতেন আসসালামু আলাইকুম। পরে আমি বলতাম হুজুর আপনি এত অন্যায় করার পরেও আপনি সালাম দিচ্ছেন কেন? বলছেন দুদিনের জীবন কি হবে বাবা, সব কিছুই থাকবে না, সে জানে কোনটা হালাল কোনটা হারাম, সে জানে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, জীবনের সব কষ্ট উঠিয়েছেন সিলসিলাকে এক রাখার জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছেন আমিও চাইতাম, আমিও পারতাম সাই দেওয়ার জন্য, খোলার কথা বলছি ভাই, জীবনে শুনেছি বলছি, হুজুর বলছেন আমি সাইড হলে হতে পারতাম, কিন্তু চোখ মুছে সবকিছু সহ্য করেছি সিলসিলাটাকে এক রাখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুখ ফুটিয়ে বলেননি, কিছু মানুষ পেছনে লেগেছিল যেগুলো হুজুর ঝরঝর করে কেঁদেছেন। সমাজের ভেতরে একটা রোগ ভাইরাস ছুটছে, যে রোগটা সমাজের ভেতরে যে অন্যায় করে তাকে জিজ্ঞাসা করে না, তাকে বলে না, খুব কষ্ট পেয়েছেন। বলছেন আমাকে যদি একবার জিজ্ঞাসা করতো আমি তো বলতাম যে আমি কি বলতে চাইছি, খানা খাই নেটের ভেতরে এই কথাটা ছেড়ে দিল, আমি কি জন্য বলেছি কেন বলেছি আমাকে যদি জিজ্ঞাসা করতো আমি বলে দিতাম, আমার পেছনে এইরকম ছড়িয়ে দিল বলে দিল, তো আল্লাহ আমি সবাই চলে যাবে, আমি সবকে মাফ করে দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর কেবলার সবর, ধৈর্য, আখলাক, হুসনে যে রাসূলের আখলাক সেই পুরোপুরি আমাদের মাওলানা মঞ্জুর রহমান সাহেব, মঞ্জুরুল আলম সাহেব বলেছিলেন যে বাবা ফুলপুরায় আমি এমন একটা ব্যক্তিকে দেখলাম যে ফেরেশতাদের থেকে কিন্তু আশরাফুল মাখলুকাতের দাম বেশি। তো মঞ্জুর আলম সাহেব বলছেন আমি ফুলপুরায় এমন একজন ব্যক্তিকে দেখেছি যে ফুল
সুবহানাল্লাহ। এক সময় লামাজাবি আলেমদের সাথে গাছপুকুর মাদ্রাসা ঠিকানা বলে দিচ্ছি, অনেক আলেম হুজুরকে ধরেছে। ভাইয়ের আপনি বলবেন তো গাছপুকুর মাওলানা সাহেবরা সবাই হুজুরকে দুতলায় ধরেছে। সব মাওলানারা হুজুরকে এই প্রশ্ন সে প্রশ্ন করছে, পাশে পাশে বলছে হুজুরকে রাগিয়ে দে। তো হুজুর রাগেন না। লাস্ট পর্যন্ত সমস্ত আলেম বললেন যে হুজুর আমরা একটাই লক্ষ্য নিয়ে এসেছি আপনাকে রাগিয়ে দিয়ে যাতে আপনি উল্টোপাল্টা বলে দেন। তো হুজুরকে তখন বললেন যে বাবা রাগ তো দূরের কথা, তোমরা যা বলছো আল্লাহ তোমাদের বুঝ দিবে, যদি বোঝো আল্লাহ ইজ্জত দেবে। মুজাদ্দিদের জামানে সিলসিলাকে অপমান করতে যেও না, আল্লাহ তোমাদের কি করবে তোমরাই জানবে। তো সেই এমন মানুষ রাস্তা ছাড়েনি, লাস্টে বাচ্চারাও তাকে সালাম দেয়। আসামে গেছি, হুজুর জীবনে ওই বাজারে নামিনি, দাওয়াত দিয়েছেন, সবাই বলে হুজুর ওই রকম, কিন্তু খোদার কসম করে বলছি জীবনে আমি 12 বছর জলসায় ঘুরছি, না 2009 টাইটেল দিয়ে 12 বছর যতদিন জলসায় ঘুরছি মাহফিলে, তার আগে থেকে যতদিন মাহফিলে ঘুরছি, হুজুর একটা জায়গাও কিয়াম না করে কোনোদিন ফেরেননি। এবার মাত্র এক জায়গায় খুবই জরুরি আশেপাশে, সেই জায়গাটা জরুরি, তাড়াতাড়ি যেতে হবে, হুজুরকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। ঈদের দিনেই আমাদের আমতার এই সাইডে একটা মার কাছে মাহফিল ছিল। তো আসামের যে ঘটনা বলছি, সাইফুদ্দিন ভাইকে আগে পাঠিয়ে দিলেন, আলী সাইফুদ্দিন ভাই পাঠিয়ে দিয়ে কিয়াম করেছেন, মাহফিল লেগে গেছে। আল্লাহ ভয় লাগছে, আমি তখন ছোট। সেই মাহফিলে নিয়ে যাওয়ার আগের ঘটনা হলো হুজুরকে কখনো ওই মসজিদে ওই বাজারে নামেননি, সোজা মসজিদে চলে গেছেন। আমাকে বলছেন তুমি লেবু আর বিস্কুট কিনে নাও, যে বাড়িতে রাখবে সে বাড়িওয়ালাও জানে না। তা আমি কি কথা মতো তুলে নিয়েছি, নিয়ে হুজুরকে খুঁজছি, গলিতে খুঁজতে গিয়ে আমি চিন্তা করছি হুজুর কোথায় গেলেন। তা লাস্টে গেলাম মসজিদে যাই, মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পর হুজুর দেখলাম এইভাবে শুয়ে আছেন, আর পাশের যারা নিতে এসছে তারা বলছে হুজুর মনে হয় বুঝতে পেরে গেছে। তাই আমি আমাকে তো ঠিক দেখতে পাইনি, আমি বললাম বুঝতে পেরে গেছে কি ব্যাপার শুনি। পরে হুজুর বলছেন চলো যাই, গেলাম, যাওয়ার পরে সেই বাড়ি যে বাড়িতে রেখেছেন সেই বাড়িতে উঠলাম, সাইফুদ্দিন ভাইকে পাঠিয়ে কিয়াম করে গন্ডগোল। হুজুর বললাম আমাকে বলছেন তুমি চলে এবার সাথে সবাই যাই। গেলাম গিয়ে আমাকে বলছে তুই কিয়াম কর। আমি কিয়াম করেছি, যারাই বদমাশি করছিল তারা সবাই কিয়াম করছে। এখন যার বদমাশি করছিল তাকে পাবলিক টেনে সাইডে চলে গেছে, সাইডে গিয়ে এবারে তাকে যা তা বলেছে। পরের দিন সকালবেলা সবাই হুজুরকে বলে এত সুন্দর একটা ডিসিশন ফাইসলা দিলে, তামাম এলাকার ওই জায়গার আলেম ওলামা সবাই হুজুরকে হাতে হাত দিয়ে তওবা করে বায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনার আব্বাজান আমাদের এখানে দোয়া করেছিলেন, হাতি সব নষ্ট করে দেয়, কিন্তু এখন ফের শুরু হয়েছে। হুজুরকে বললেন তোমরাও হাতির মতো হয়ে গেছো, এখন সে হাতি অত্যাচার করছে, আল্লাহ ভালো করে দিবে। সকালবেলা আমাদের খাসি জবে করে সেখানে খাইয়েছিল। রাত 2:30টার সময় বাড়িওয়ালা এসছে, সেই বাড়িওয়ালা পুলিশ ইন্সপেক্টর। বাড়িওয়ালা এসে হুজুরের সাথে দেখা করে বলছে হুজুর আমার বাড়িতে আপনাকে রাখবে আমি জানি। হুজুর বললেন যে বাড়িওয়ালা রাখবে সে বাড়ি জানে না। সেই ইন্সপেক্টর এসে বলছে যে হুজুর আমার বাড়িতে আপনাকে রাখবে আমি জানিনি। তো যাই হোক হুজুর কেবলার যে এখন আমরা হুজুরের আদর্শ নিয়ে থাকবো, হুজুরের আদর্শ নিয়ে থাকবো। আর হুজুর কেবলা যেভাবে আমাদেরকে রেখে গেছেন সেইভাবে আল্লাহ আমাদের হুজুর কেবলা রেখে যাওয়া জিনিসগুলো আমাদের ভাইজানেরা যারা আল্লাহ তাদের হায়াতে দারাজ করেন সেই রাস্তায় তার লক্ষ্য দেখানো পথগুলোকে যেন আরো বাস্তবায়িত করতে পারেন। সকলে বলে আমিন। আর কেউ কারোর চিন্তা, রুজির মালিক আল্লাহ, সবাইকে কার রুজি কোন দিক থেকে দেবে কেউ জানে না। ভাই কি বলবো, বাস্তব ঘটনা। আমাদের ছেলেরা বলছে এ কাঁদিস না, এই তো আমি বসে আছি। আমি সাইদকে বলছি সাইদ হুজুর কই, হুজুর ওখানে বসে বলছে এই তো আমি বসে আছি। বাচ্চা ছেলে, মাসুম ছেলে, জুম্মার নামাজে দোয়া করছে, বলছে হুজুর দাদু ওই যাচ্ছে, হুজুর দাদু ওই যাচ্ছে জুম্মার দিনে। তো এইরকম আমাদেরকে সকলকে সবর দেন, আমাদের চাচিয়ান গুরুজনকে সব সবর দেন, ভক্তমন্ত্রীকে সবর দেন। আল্লাহ আমাদের তার রাস্তা দোয়া। হুজুর কোরআন শুনতে খুব ভালোবাসতেন। ভাই অনুরোধ হুজুরকে আল্লাহ সহি করে কোরআন পড়ার জন্য জীবনে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের 172খানা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই প্রায় হুজুরকে আল্লাহর ভিত দেওয়া। তার প্রতিষ্ঠানের নাম বলে কি করব, কটা বলবো, কোন জায়গায় বলবো? জীবনে কোনো অহংকার, আত্ম অহংকার, হিংসা, পরনিন্দা, পরচর্চা কেউ এসে হুজুরের সামনে কোনো ভাইয়ের কথা বললে রেগে যেতেন, বলতেন খবরদার বলো না, তার থেকে দূরে থাকতে বলতেন। তো সেই মানুষটা কত বড় আল্লাহওয়ালা আমরা ছোট মানুষ বলে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আল্লাহ আমাদের তৌফিক দেন তার রাস্তা থেকে চলার। সকলে বলি আমিন। আমার কথাবার্তার মধ্যে আমার তো সেই জ্ঞানই নেই, আমি তো দরবারের একটা পিঁপড়ের থেকেও খারাপ।
তো সেই দরবারে খাদেম হিসাবে আল্লাহ কবুল করেছেন। কিন্তু হুজুর কেবলা দেখে যাওয়া জিন্দেগিটা সামনে নিয়ে আমাদের আল্লাহ চলা তৌফিক দেন, সকলে বলে আমি। আমার ভাইজানেরা বলেছেন হুজুর কেবলার যে কাছে যে কথাই ছিল সবকে ভাইজান সবাইকে কেউ যেন খবরদার যাবে না, কোথায় যাবে না, সবকে কলজে টেনে নিয়েছেন। আমাদের তাদের মুখ থেকে আমরা বসে আছি, তাদের মুখ থেকে আমরা আছি, আমাদের কষ্ট হয় না ভাই। আল্লাহ এই দরবারের এত বড় নিয়ামত দিয়েছেন, কোন খাদেম, কোন মুরব্বী, কোন বয়স্ক লোক, কোন মুরিদ হুজুর কেবলার দিকে আঙুল তুলে কথা বলবে কারো সাহস নেই। আল্লাহ তাআলা তাকে এত বড় দরকার ওলি করেছিলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান বললেন তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।